ওমান অবৈধ প্রবাসীদের কি জরিমানা মাফ করবে? ওমান সরকার মাঝে মাঝে অবৈধ প্রবাসীদের জন্য অ্যামনেস্টি ক্ষমা ঘোষণা করে থাকে, যা সাধারণত সীমিত সময়ের জন্য অবৈধ অবস্থান বা কাজের জন্য জরিমানা মওকুফ করে থাকে। তবে 2025 সালের জন্য এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তো এই বিষয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে, কেননা আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ওমানে যারা অবৈধ অভিবাসী বা প্রবাসী রয়েছেন তারা কি জরিমানার যে মাফ পাবেন কিনা, বা অ্যামনেস্টি যেই একটা ক্ষমার আইন রয়েছে তারা কি সেই ক্ষমা পাবেন কিনা। তো আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব, অথবা আপনি জরিমানা থেকে কিভাবে বাঁচতে পারেন এই বিষয়ে কিছু নিয়মও আমি আপনাদের সাথে উল্লেখ করব। ওমান সরকার অ্যামনেস্টির যেই আইন, ক্ষমার যে আইন, কত সাল থেকে তারা কার্যকর করেছিল? মূলত তারা 2020 সালে কোভিড-19 সময় 6 মাসের জন্য অ্যামনেস্টি চালু করে, যার মধ্যে অবৈধ প্রবাসীরা বা অভিবাসীরা আপনার জরিমানা ছাড়াই দেশ ত্যাগ করতে পারতেন। ওমান সরকার 2018 থেকে 19 সালেও একটি সংগঠন প্রতিষ্ঠানের মাধ্যমে একটি ক্যাম্পেইন চালায়। ক্যাম্পেইন চালানোর মাধ্যমেও তারা জরিমানা মওকুফ করে দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছিল। এখন কথা হচ্ছে 2025 সালে ক্ষমা পাওয়ার সম্ভাবনা কতটুকু, জরিমানা মওকুফের সম্ভাবনা কতটুকু? সাধারণত অ্যামনেস্টি ঘোষণা মানে ক্ষমা ঘোষণা, যেটি অপ্রত্যাশিত ও সরকারি নীতির উপর নির্ভরশীল। এটি ঘোষিত হলে স্থানীয় মিডিয়া, ওমানের শ্রম মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ লেবার বা রয়্যাল ওমান পুলিশ ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 2025 সালের জন্য এখনও কোনো প্রস্তাব বা কোনো তথ্য নিশ্চিত নয়। ভবিষ্যতে নতুন নীতি আসতে পারে। তাই ওমানের সরকারি ওয়েবসাইট www.rop.gov.om বা বাংলাদেশ দূতাবাস, যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে নিয়মিত চেক করতে পারেন। এখন যদি আপনি ক্ষমা পেতে চান তাহলে আপনার করণীয় কি? এখন আপনি যদি জরিমানা মওকুফ পেতে চান, মানে মাফ পেতে চান, অ্যামনেস্টি পেতে চান, তাহলে আপনার কি করণীয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। প্রথমে আপনাকে দূতাবাসের সাথে যোগাযোগ করতে হবে। অবৈধ অবস্থানকারীদের নিজ দেশের দূতাবাসের সাহায্য নেওয়া উচিত। জরিমানা মওকুফের বিকল্প: কোনো অ্যামনেস্টি না থাকলে ওমানের আইন অনুযায়ী প্রতিদিন 5 থেকে 10 ওমানি রিয়াল জরিমানা হতে পারে, অবৈধ অবস্থানের সময়ের উপর ভিত্তি করে। আরেকটি রাস্তা হচ্ছে স্বেচ্ছায় ফেরত। কোনো অ্যামনেস্টি ছাড়াই স্বেচ্ছায় দেশে ফিরলে জরিমানা কম হতে পারে, তবে এটি নিশ্চিত নয়। কিছু সতর্কতা: অবৈধ অবস্থানকারীদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা বা ব্যাংক সেবা পাওয়া কঠিন। আইনি মামলা, ডিপোর্টেশনের ঝুঁকি থাকে। তো এখন আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদেরকে কি করতে হবে বা কি করলে এটার সমাধান পাবেন। এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি ক্ষমা পাওয়ার ব্যাপারে বা জরিমানা মওকুফের ব্যাপারে। যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে জানতে পারবেন, তবে সর্বপ্রথম জানতে পারবেন ওমান রয়্যাল পুলিশ বা ওমান গভর্নমেন্ট এর ওয়েবসাইটে, বা বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানেও আপনারা জানতে পারবেন। সর্বশেষ তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষ বা দূতাবাসের সাথে যোগাযোগ করুন। ভবিষ্যতে কোনো অ্যামনেস্টি আসলে তা সরকারি চ্যানেলেই প্রথম জানতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের উপকার এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। তো আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।